আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, পায়ের জুতা কেন খুলছি জানুনি? এই মদিনাতে আল্লাহর পয়গম্বর শুয়ে রয়েছে। যেই জমিনে আল্লাহর পরে যার সম্মান মান আর মর্যাদা, রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে গো, ওই জমিনে আমি কাসেম জুতা নিয়া পাড়া দিয়া দিয়া সামনে হাঁটবো, এইটা আল্লাহর পয়গম্বরের শানে বেয়াদবি হয়ে যাবে। এই জন্যে পায়ের জুতাগুলা খুইলা বগলের নিচে রাইখা দিছি। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसका तजल्ली से उजाला, मैं दौर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे फिर शाह बना दो, दीवाना बना कर मुझे फिर शाह बना दो। मुसलमान भाइरा आमार, আল্লাহর পয়গম্বরের অনুসরণ যারা করেছে, আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসে, আল্লাহর হাবিবকে যারা অনুসরণ করেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধে রওনা হয়ে যাবেন, এমন সময় একজন মহিলা নবীজির দরবারে আয়েশা বলে, নবীজি আমার একটা কথা ছিল। আল্লাহর নবী বলেন, মা গো কি কথা বলবা তুমি বলো না। মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার তো স্বামীও নাই, আমার তো সম্পদও নাই, আমার তো খেজুরের বাগানও নাই, আমার তো ঘোড়াও নাই। নবীজি আমার তো অর্থ সম্পদ কিছু নাই গো। নবী আপনি তো জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার কুলের বাচ্চাটাকে আপনি জিহাদের মাঠে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মহিলারে তোমার এই বাচ্চা সন্তান জিহাদের মাঠেতে কোনো কাজে আসবে না। আল্লাহর পয়গম্বরকে মহিলা বলে, নবীজি আপনাকে যখন টার্গেট করে কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে, নবী গো আপনি আমার কুলের বাচ্চাটাকে তীরের মোকাবেলা করার জন্য তুলে ধরবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী ডান দিক থেকে তীর আসলে আমার বাচ্চাটাকে ডান দিকে তুলে ধরবেন, বাম দিকে তীর আসলে আমার বাচ্চাটাকে বাম দিকে তুলে ধরবেন। নবীজি আমার এই বাচ্চাটা যদি তীরের আঘাত লাগতে লাগতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি মার দিলে যারা পরিমাণ কোনো কষ্ট লাগবে না। নবীজি আপনার শরীরের একটা পশম যদি আঘাতপ্রাপ্ত হই গো, আমি মহিলা তা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার উম্মতের দল নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে আমি রহমাতুল লিল আলামিনকে যারা বেশি ভালো না বাসবে তারা সত্যিকারের মুমিন হইতে পারবে না, তারা সত্যিকারের আশিকে রাসূল হতে পারবে না। ঠিক কিনা? ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुल जार मदीना। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया, अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया। मेराज की सरकार खुदा तुम्हें दिखाया, हर साल मुहाजी चले जा राह मदीना, दिखला दे मुझे मंजर गुल जार मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुल जार मदीना। अल्लाह ने तुमको मेराज की सरदार बनाया, अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया। मेराज की सरकार खुदा तुम्हें दिखाया, हर साल मुहाजी चले जा राह मदीना, दिखला दे मुझे मंजर गुल जार मदीना, दिखला दे मुझे मंजर गुल जार मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुल जार मदीना। मुसलमान भाइरा आमार, আল্লাহর পয়গম্বরের সত্যিকারের আশিক রাসূল যারা ছিলেন তাদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এ ধানতলিয়ার মুসলমান দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসবে গো, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন আশিক ছিলেন, যার নাম মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? মোল্লা। আপনারা আমার কথা বুঝেন? সবাই বুঝেন? তাহলে একটু হানা বললেন, রাজি আছেন তো? মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি একটা আমল করতেন। আমলটা হলো ইশারের নামাজের পরে 40 বার নবীজির শানে দুরূদ পড়তেন, সুন্নত তরিকায় রাতে ঘুমায় যেতেন। ঘুমের ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে একদিন দেখছেন। দেখার পরে নবীজির প্রেম ওনার দিলের ভিতরে গালেব হয়ে গেছে, যে নবী তো দুনিয়ায় নাই, অন্তত নবীর রওজাটা একটু জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ বলেন। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার পরে মদিনার দিকে রওনা। রাতের বেলা আল্লাহর পয়গম্বর
মদিনার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধানকে স্বপ্নে যুগে জানায়া দিলেন, ও মদিনার রাষ্ট্রপ্রধান, আগামীকাল আমার একজন আশেক এই মদিনাতে ঢুকতে যাবে, তুমি তোমার সেনাবাহিনীদেরকে নিয়া ওই আশেককে মদিনাতে ঢুকতে দিবা না, মদিনার এরিয়া থেকে তাকে বাধা প্রদান করবা। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমার সীমানা অতিক্রম করার পরে যখন মদিনাতুল মুনাফফারায় পা রাখলেন, মদিনার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীদেরকে নিয়া আল্লাহর পয়গম্বরের বড় আশিক মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহিকে রাস্তা আটকায়া দিছেন। মোল্লা জামি জিজ্ঞাসা করেন, কত মানুষ মদিনায় যায়, কত মানুষ আমার নবীর রওজার পাশে দাঁড়ায়া নবীরে সালাম দেয়, কত মানুষ নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীজির প্রাণে নবীজির শানে দুরূদ ও সালাম পাঠ করে, আমিও তো নবীর একজন আশিক, আমি কেন মদিনায় যেতে পারবো না? মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহির এই প্রশ্নের উত্তরে মদিনার রাষ্ট্রপ্রধান বলে, মদিনায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না, উপর থেকে নিষেধ আছে, তুমি মদিনায় ঢুকতে পারবে না। উনি চলে গেছেন, চিন্তা করছে যে আগামীকাল আবার আসবো। তো আগামীকাল যে আসবে, আসার পদ্ধতিটা হয়েছে অন্যরকম। আমরা তো যে উট, এই উটকে আগে উট দিয়া এক দেশ থেকে আরেক দেশে মালামাল আনা নেওয়া করত। তো এই উট যখন মাল বুঝাই হইতেছে, মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেই বাক্স, যেই কার্টনগুলা উটের পিঠে পেটে বাদাই হইতেছে, আমি যদি এই কার্টনের চিপাই পইরা যাই, রশি দিয়া বাইদা ফেললে আমারে আর কেউ দেখবে না, এই উটের পেটে বাঁধা অবস্থায় আমি মদিনায় ঢুকে যাব। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। উনি কি করছে, যেখানে উট বাদাই হয়, মাল বুঝাই হয়, ওখানে মানুষদেরকে বুঝায়া সমঝায়া যেভাবেই হোক রাজি করছে। ওনাকে মালের কার্টনের সাথে উটের পেটে রশি দিয়া পেঁচাইয়া বাইদা দিছে। এখন কার্টনের ভিতরে যখন পড়ে গেছে, তখন বাহির থেকে ওনাকে দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবারা, দিলের কান লাগায় শুনেন, আশিকে রাসূল কারে কয়? সত্যিকারের আশিকে রাসূল তারাই ছিল। আমরা যারা আশিকে রাসূল আজকে দাবি করি, আসলে আমরা রক্ত দেওয়ার আশিক না, আমরা জিলাপিয়ার সিন্নি খাওয়াই না আশিক। ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। নবীর জন্য জিহাদের ময়দানে গলা পর্যন্ত দিয়া দিছে। নবীর মায়ায় সাহাবায়ে কেরাম নিজের বিবিরে বিধবা বানাইছে। আল্লাহর নবীর প্রেমে পইরা সাহাবায়ে কেরাম নিজের সন্তানরে এতিম বানাইছে। ঠিক কিনা? আরো জোরে বলেন। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পেয়ারা নবীর সত্যিকারের আশিকে রাসূল। উটের পেটে কার্টনের চিপায় যখন রশি দিয়া মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহিকে বাঁধাই করে ফেলল, উট যখন মদিনার সীমানার ভিতরে ঢুকবে, আগের দিন রাতের বেলা আল্লাহর
আমার পয়গম্বর দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন মদিনার গভর্নরকে জানাইয়া দিল, ও মদিনার গভর্নর, গতকালকে আমার আশেককে মদিনাতে ঢুকতে দিলা না। আরে আশেক তো বাটপার আশেক না, এই আশেক তো সত্যিকারের আশেক। আজকেও আবার মদিনাতে প্রবেশ করবে। ও মদিনার গভর্নর, আজকেও আমার এই প্রেমের পাগলটারে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجر में है والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबुवत की बशारत। মদিনার গভর্নর আয়েশা সকাল থেকেই মদিনার সীমানায় দাঁড়ায় গেছে। হঠাৎ করে দেখে উটের একটা পাল মদিনায় প্রবেশ করতেছে। মদিনার গভর্নর সেনাবাহিনীদেরকে আদেশ করে দিল, এই উটের প্রত্যেকটা কাটলকে তোমরা যাচাই বাছাই করো। এই কাটনের চিপায় নবীর সেই পাগলটা মনে হয় বৈশা রয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই কাটন যখন চেক করতে গেছে, গিয়ে দেখে মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি রশি দিয়া বাঁধা অবস্থায় উটের পেটের সাথে লাগিয়ে রয়েছে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মদিনার গভর্নর গিয়া মোল্লা জামিকে হাতে ধরলেন। হাতে ধইরা বললেন, ও মদিনার নবীর আশিক মোল্লা জামি, আজকেও তুমি মদিনায় প্রবেশ করতে পারবা না। মোল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি অপরাধ, আমি কেন মদিনায় যেতে পারবো না? কত মানুষ মদিনায় যায় নবীর রওজা জিয়ারত করে, কত মানুষ নবীরে প্রাণ বইরা সালাম দেয়, আমি কেন যাইতে পারবো না? আল্লাহর নবী ওই মদিনার গভর্নরকে জানাইয়া দিয়েছেন, মদিনার গভর্নর, এই পাগলটা আমার শানে কিছু কবিতা বানাইছে। কি বানাইছে? আমার এই পাগলটা আমার শানে অনেকগুলা কবিতা বানাইছে। এই কবিতাগুলা যদি আমি নবীর রওজা শরীফের সামনে দাঁড়ায়া পাঠ করে গো, আমি নবী আর কবরে থাকতে পারবো না। আমার এই পাগল মোল্লা জামি আমার এত বড় পাগল, আমার শানে এমন কিছু কবিতা সে বানাইছে। এই কবিতাগুলো যদি আমার রওজার সামনে দাঁড়ায়া পাঠ করে গো, আমি নবী আর রওজায় থাকতে পারবো না। আমি নবী রওজা থেকে উঠতে হবে। আমি নবী যদি রওজা থেকে উঠে যাই, দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র টুকরা টুকরা হয়ে যাবে, সূর্যটা টুকরা টুকরা হয়ে যাবে, নিচের মাটি উপরে উঠবে, উপরের মাটি নিচে যাবে। এই জন্যে আমার পাগলটারে আমার রওজাতে আসতে আমি বাধা প্রদান করেছি। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহিকে যখন মদিনার গভর্নর মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন বাধা দিয়ে দিল, মোল্লা জামি মদিনার সীমানায়
বসে বসে আল্লাহর প্যারা নবীর শানে প্রেমের গান গায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কি কবিতাগুলা উনি বানাইছেন শুনবেন নি আপনারা? আরো জোরে বলেন মাই আশিক মাওলাহু মগর ইশকে নিরালা, ये जुमला जहां जिसका तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे फिर शाह बना दो। মুসলমান ভাইরা, এই মানুষগুলা ছিল আল্লাহর প্যারা মাহবুব নবীর সত্যিকারের আশিকে রাসূল। এজন্য আল্লাহ এদের সম্মান, এদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায়া দিয়েছে, আখিরাতেও আল্লাহ তাদের মান আর মর্যাদা সম্মান বাড়ায়া দিবে। এজন্য দান্তুলিয়ার সাথে দাড়িওয়ালারা, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার পর্দানিশীন মা বোনেরা, দিলের কান লাগায়া শুনেন। ইতিহাসের পাতায় আল্লাহ নবীর ইত্তেবা যারা করেছে, নবীর অনুসরণ যারা করেছে, আল্লাহ এদেরকে এত মর্যাদা দিয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের লম্বা দিনের খাদেম ছিলেন। এ আবু হুরায়রা আল্লাহর পয়গম্বর থেকে যত হাদিস শ্রবণ করেছে, সমস্ত হাদিস আবু হুরায়রার সিনার ভিতরে জমা হয়ে গেছে। কারণ সুহবত বড় দামি জিনিস, সুহবত এটা এমন এক সম্পদ, এই সুহবত যারা পাইছে আল্লাহ দুনিয়াতে তাদেরকে দামি বানায়া দিছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা, আবু জাহেল আল্লাহর পয়গম্বরের চাচা হওয়া সত্ত্বেও, নবীকে তো কাছে পাওয়ার পরেও নবীর সুহবত পায় না, যার কারণে আবু জাহেল চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। মক্কাতুল মুকাররমায় হাজী সাহেবরা যখন যায়, আবু জাহেলের বাড়িটা খুঁজে আগামুতা করত, ঠিক নেই? আর কোন নবীর চাচা, আবার এত কাছে, নবীর এত কাছের সম্পর্কের ছিল আবু জাহেল। যদি নবীর সোহবতে যাইতো, নবীর কালিমা গ্রহণ করত, আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ করত, আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে হাতে ধরে ধরে তৈরি জান্নাতের মেহমান বানায়া দিত, ঠিক কিনা? জোরে বলেন। হযরতে বুজর গেফারি খাদিমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अबू ज़र गिफ़ारी रदियल्लाहु अन्हु नबीर सोहबते गया, নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে, আল্লাহর হাবিবের মুহাব্বতের একটা স্তূপ আবু যর গেফারির দিলের ভিতরে যখন নবীর ভালোবাসার বীজ বপন করেছে, আল্লাহ আবু যর গেফারিকে আসমানের ফেরেশতাদের কাছেও দামি বানায়া দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করেন, ঈমানি আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে ঈমানি আওয়াজে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আবু যর গেফারি আল্লাহর নবীরে তো মোহাব্বতের সাহাবী। এই আবু যর শীতের দিন চাদর মুড়া দিয়া মসজিদে নববীতে বসে রইছে।
নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করছে। আল্লাহর নবী জিবরাইলের চেহারার দিকে তাকাইলেন, তাকায়া দেখে জিবরাইল মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, কেন তুমি মুচকি মুচকি হাসো, ঘটনা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই যে একজন সাহাবী চাদর মুড়া দিয়ে বসে আছে, ওইটা কি আপনার আবু যর গিফারি না? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এইটা যে আমার আবু যর, তুমি চিনলা কিভাবে? তুমি তো থাকো আসমানে, আমার আবু যর গিফারি থাকে জমিনে। জমিনের মানুষ আসমানের মানুষের কাছে পরিচিত হয়ে গেছে, ঘটনা কি? হযরতে জিবরাইল বলে, নবীজি, আপনার আবু যর গিফারি রে আমি জিবরাইল শুধু চিনি, বিষয়টা এমন নয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আবু যর গিফারিকে আমি জিবরাইল চিনি, আজরাইল চিনে, ইসরাফিল চিনে, মিকাইল চিনে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও চিনে। নবীজি, শুধু আরশ বহনকারী ফেরেশতারা চিনে, বিষয়টা এমন না। আসমানের উপরে আল্লাহর তৈরি রহমতের নূরের সব ফেরেশতারা আপনার আবু যর গিফারিরে চিনে। আল্লাহর নবী বলেন, জিবরাইল গো, আমার আবু যর এত দামি হইল কিভাবে? আমার আবু যর রে আসমানের ফেরেশতা কেমনে চিনে? হযরতে জিবরাইল বলে, নবীজি, আপনার আবু যরের মাঝে দুইটা গুণ আছে। কয়টা? আরো জোরে বলেন। জিবরাইল বলে, নবীজি, আপনার আবু যরের মাঝে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো লিসিগারে নাফসিহি, আপনার আবু যর নিজেরে ছোট বানায়া রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আবু যরের দিলের ভিতরে কোনো অহংকার নাই। আপনার আবু যর জমিনে যখন চলে গো নবী, এত নরম নরম কদমে পা রাখে, জমিনের একটা পিপিলিকাও খবর পায় না কে রাস্তা দিয়া যায়। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ নবী, আপনার আবু যর আল্লাহর কোরআনে 30 নম্বর পারায় একটা সূরা, যে সূরাটার নাম সূরা ইখলাস, আমরা বলি এটাকে কুল হুয়াল্লাহ সূরা। ঠিক নি? পারেননি সবাই? আমার সাথে একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার পড়ছেন, 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়ে দিছে। আরো একবার পড়লে আরো 10 পারার সওয়াব, আরো একবার পড়লে আরো 10 পারার সওয়াব। এজন্য নবী বলেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো ইমানদার 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তার আমল নামাতে 1 খতম কোরআনের সওয়াব দান করে। জিবরাইল বলে, নবীজি,
এই কুল হুয়াল্লাহ সূরা আপনার সাহাবী আবু যর খুব বেশি বেশি তিলাওয়াত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলাও ফজরের নামাজে আপনার আবু যর কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, মাগরিবের নামাজেও কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, ইশারের নামাজেও কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আবু যর বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করার কারণে আল্লাহর কাছে আবু যরের দাম অনেক বাইরে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বলতেছিলাম যে নবীর সত্যিকারের অনুসরণ যারা করবে এবং যারা করেছে, আল্লাহ দুনিয়াতে তাদের সম্মান বাড়াইয়া দিছে, ঠিক না? আরো জোরে বলেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে এত ভালোবাসতেন, একদিন মা আবু হুরায়রার বকা দিছে। বকা দেওয়ার পরে নবীর কাছে গিয়ে কান্দে। আল্লাহ রসুল বলে, আবু হুরায়রা কান্দো কেন? কই, নবী আমার মা আমারে বকছে। রসুল রাগ হয়ে গেছেন, কই তুমি কি মার ব্যাপারে নালিশ করো? আবু হুরায়রা কই, না নবী, মার ব্যাপারে নালিশ করি না, মার ব্যাপারে কোনো বিচার দেই না আপনার কাছে। নবী, আপনি যদি আমার মার জন্য একটু হিদায়তের দোয়া করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি দোয়া করে, নবীর দোয়া কবুল নেই? আরো জোরে কর না, না কোনো সন্দেহ আছে? আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা।
আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হিদায়াত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর দরবার থেকে দৌড় মারছে বাড়ির দিকে। রাস্তার মধ্যে অনেক ছেলে পেলা বলে, আবু হুরায়রা তুমি না শান্ত ছেলে, তুমি না শান্ত ছেলে, আবু হুরায়রা পাগলের মতো কেন দৌড়াও? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দোয়া করছেন আমার মার হিদায়াতের জন্য। নবীজি আমি দৌড়াইতেছি, দেখি নবী আপনার দোয়া আগে আমার বাড়িতে যায় না আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই। আবু হুরায়রা দরওয়াজায় দাঁড়ায়া মারে যখন কোমল কণ্ঠে ডাক দিয়েছেন, মা, মা আবু হুরায়রার কণ্ঠ শুই না দরজা খুইলা দিয়া বলে, বাজান কি হয়েছে? আবু হুরায়রা বুঝতে পেরেছে আমি বাড়িতে আসার আগে রহমতে আলম নবীর দোয়া আমির মার কলিজার ভিতরে ঢুকে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ও গফারি খাদিমে খায়রুল বাশার খিদমতু মে জিंदगी बर না বানায়া আপনা ঘর। আবু যর গফারি আর আবু হুরায়রা নবীর এত বেশি খেদমত করছে, থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। এই জন্য আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে কবুল করছেন, হাদিসের পাতায় 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 হযরত আবু হুরায়রার নাম আল্লাহ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে দিয়েছে। আরো জোরে বলেন না। এ বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ এর বাংলা অনুবাদ যত হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের পাতায় পাতায় আবু হুরায়রার নাম আল্লাহ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর সোহবতে যাওয়ার কারণে দামি হয়ে গেছে। মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা আজকে আমি নবী তোমাদেরকে পুরস্কার বিতরণ করব। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা লাফ দিয়া নবীর দরবারে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি আমার দরবারে কেন দাঁড়াইলা? আবু হুরায়রা বলে, নবী গো আপনি না বলছেন পুরস্কার দিবেন, আজকে যারা পুরস্কার পাবে সবার চাইতে বেশি পাওয়ার হক আমার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা পুরস্কার যদি নিতে চাও পরনের যে জামাটা আছে ওই জামাটা আমি রহমতে নবীর সামনে একটু তুলে ধরো। আবু হুরায়রা কোনো কথা বলে না। নবী আবার বললেন, তোমার পরনের জামাটা আমি নবীর সামনে তুলে ধরো, কোনো কথা কয় না। তিনবার নবী বলার পরে আবু হুরায়রা কোনো কথা কয় না। নবী মাথা উঠাইয়া দেখে আবু হুরায়রা চোখ বায়া বায়া ঝর্ণার মতো পানি পড়ে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে আমি বললাম তোমারে জামা দিতে তুমি কান্দো। আবু হুরায়রা বলে, নবীজি যার শরীরে জামা আছে সে তো জামা দিতে পারবে, যার শরীরে জামা নাই গো নবী এই মানুষটা কেমনে আপনারে জামা দিব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তোমার পরনে যে চাদরটা আছে ওই চাদরটা একটু বাঁকা হইয়া আমার সামনে তুলে ধরো। আবু হুরায়রা বাঁকা হয়ে গেছে, নবীর সামনে পরনের চাদরটা যখন তুলে ধরছে আল্লাহর প্যারা নবী লম্বা দম নিয়া আবু হুরায়রার চাদরের মধ্যে থুথু দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এ নবীর জবানের দাম আসেনি, নবীর থুথুর দাম আসেনি। 350 বছর কান্না করে আদম
পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরে ঘাম জমাইয়া, যার শরীরে ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। নবীজি যখন আবু হুরায়রার জামার মাঝে থুথু নিক্ষেপ করে দিলেন, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা এই থুথু মাখা জামাটা তোমার সিনার সাথে তুমি লাগায়া দাও। নবীর থুথু মাখা জামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন আবু হুরায়রার সিনার সাথে লাগায়া দিলেন, আবু হুরায়রা বলে, রহমতের নবীর জবান থেকে যত হাদিস আমি শুনছিলাম সমস্ত হাদিসগুলা আমি আবু হুরায়রার সিনার ভিতরে আল্লাহ জমা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস হাদিস পড়াবে, হাদিসের পাতায় পাতায় আবু হুরায়রার নাম পড়তে হবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা, ঠিক কিনা? এজন্য নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আর ভালোবাসাটা হতে হবে গ্রহণযোগ্য ভালোবাসা। আজকে তো আমাদের সমাজে ভালোবাসার লোকের অভাব নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন, ভালোবাসার লোকের অভাব নাই। সত্যিকারের আশিক রসুল বাটি চালান দিলে গোটা কয়েকজন খুঁজে পাওয়া যাইব, ঠিক না? আরো জোরে বলেন, সত্যিকারের আশিক যারা ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম। তারা ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। এজন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা যত বেশি পরিমাণে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের ঈমানের নূর আর ঈমানকে আল্লাহ বাড়ায় দিবে। নবীকে মহব্বত করা এটা ঈমান, নবীকে মহব্বত করা এটা কি? আরো জোরে বলেন না। নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা এটাও ঈমান। এজন্যে আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছিলাম, আল্লাহ রসুল বলেন যারা সত্যিকারের আশিক রসুল তাদের কিছু গুণাবলী আছে, কিছু বৈশিষ্ট্য আছে। কি বলেন, আসেনি? এক নাম্বার বৈশিষ্ট্য কি? এরা নবীর সুন্নতের উপর আমল করবে। কিসের উপরে? নবীর সুন্নতের উপর আমল করবে। আজকাল তো আমাদের সুন্নতের আমল নাই, অথচ একেবারে সংসদ ভবন থেকে নিয়ে আপনার রান্নাঘর পর্যন্ত যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবীজির সুন্নত আছে। কি বলেন, আছে না? আমরা সুন্নতের উপর আমল করি। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, তারা আমি নবীকেই ভালোবাসবে। তারা যেন আমি নবীকেই ভালোবাসবে। আর আমি নবীকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা, রাস্তা দিয়ে চলার সময় নবীর সুন্নত আছে কি আছে না? খানার সময় নবীর সুন্নত আছে কি আছে না? ঘুমানোর সময় সুন্নত আছে কি আছে না? বাথরুমে যাওয়ার সময় সুন্নত আছে কি আছে না? মসজিদে ঢোকার সময় সুন্নত আছে কি আছে না? নামাজের ভিতরে সুন্নত আছে কি আছে না? রাস্তা দিয়ে যে আমরা চলবো, এই রাস্তায় চলার সময়ও নবীর সুন্নত আছে কি আছে না? আরো জোরে বলতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, নবীর সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে আঁকড়ে ধরো। মান তামাসসাক সুন্নতি কো ইয়াদ কার
উজুরে শহীদ 100,000 হাসিল কার। সুন্নতের অনুসরণ করা, নবীর সুন্নতের পাবন্দী হয়ে যাওয়া, নবীর সুন্নতের উপর আমল করা, নবীর সুন্নতের জিন্দা নমুনা 3.5 হাত বডিতে বাস্তবায়ন করা। রাজি আছি তো ইনশাআল্লাহ?